আরো একটা উদাহরণ দেবকে। দেব আমার খুব পছন্দের কোনো তারকা না, তারপরে দেবের উদাহরণ দেই। দেব আর মিঠুন একসাথে হলো। দেব তৃণমূল কংগ্রেস করে, মিঠুন বিজেপি। এদের দুজনের এমনিতে মুখ চাওয়াচাই, মানে খুব ফর্মালি মুখ চাওয়াচাই করার কথা না, কারণ পলিটিক্যাল ব্যাটল গ্রাউন্ডে তারা একে অপরকে গালি দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটে নেবার জন্য সহজ সমীকরণে তারা পলিটিক্স করে। মানে পলিটিক্সটা তো, পলিটিক্যাল গেম তো এমনই হয়। কিন্তু দেখেন তারা দুজন একসাথে হয়ে একটা ব্লকবাস্টার ছবি দিয়ে দিল। অভিনেতা হিসেবে আমি আবার বলছি, দেবের কোনো ছবি আমি পুরোটা দেখেছি কিনা মনে নাই, কিন্তু এই যে সহজাত প্রবৃত্তি, অর্থাৎ ইন্ডাস্ট্রি টেকাতে হবে, মাস মুভি একটা হাইপ ক্রিয়েট না করলে সেটি টাকা উঠে আসে না, সবাইকে এনগেজ না করলে উঠে আসে না। সেই জায়গায় আমরা বিচ্ছিন্নতাবাদীতে বিশ্বাসী। এই বিচ্ছিন্নতা থেকে রায়হান রাফি খুব ভালো করছিল। আগামী কবে রায়হান রাফি শাকিব খানের ছবি করতে পারবে এটি রায়হান রাফি নিজেও জানে না। পাশাপাশি রায়হান রাফির একটা নিজস্ব দম্ভ তৈরি হয়েছে, আমি প্রচুর হিট দেই, আমি হিট মেশিন, অমুক তমুক। কিন্তু রায়হান রাফির সাথে হঠাৎ করে কেন শাকিব খানের দূরত্ব তৈরি হবে? এটা হওয়ার কথা না, বরঞ্চ আরো একসাথে এক টেবিলে বসে আরো সুন্দর করে শাকিব, আফরান নিশো, আরফিন শুভ, সিয়াম, শরীফুল রাজ এদের একসাথে করে বিভিন্ন নায়িকাদের নিয়ে একটা ইন্ডাস্ট্রি কিভাবে 4-5টা ছবি একসাথে হিট করা যায় সেই ব্যবস্থাটা করা খুবই জরুরি এই সময়।